আজকে আমরা আমাদের টেন্সের সিরিজ কন্টিনিউ করব। অর্থাৎ আমরা যে পাস্ট টেন্স শিখেছিলাম আগের দিন, আজকে তার প্র্যাকটিক্যাল সেশন। অর্থাৎ দুদিন ধরে আমরা যত রকমের পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে সবকিছু হাতে কলমে করব। ঠিক যেমন করেছিলাম প্রেজেন্টের সময়। আশা করি প্রেজেন্টের সেই ক্লাসটা দেখে থাকলে তোমরা নিজে নিজে এখন লিখতে পারছো। কনফিডেন্ট বাড়ছে নিজের প্রতি, না? তো আরো যে ভাগগুলো হয় সেগুলো জেনে নি, রাইট? 4টে শিখেছিলাম, তারপরে আরো 3টে শিখলাম। লাস্ট একটা বাকি, সেটা ফিউচারের জন্য রেখে দেওয়া যায়। হুম। তো আজকের ক্লাস আমরা স্টার্ট করবো পাস্ট টেন্স দিয়ে। দেখো, পাস্ট টেন্স কি আমরা জানি? পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, যে জিনিসটা আগে অতিবাহিত হয়ে গেছে। আমাদের পাস্ট, সেই পাস্টটাকে 3টে ভাগে ভাগ করা যেতে পারে। কেমন হতে পারে? ধরো আমি কোনো কাজটা করেছিলাম, কোনো কাজটা করছিলাম। আর থার্ড হতে পারে আমার দুটো ঘটনা ঘটেছিল, পরপর আমি সাজিয়েছিলাম। এই 3 রকমই হতে পারে। দেখো, আমাদের কথা বলার জন্য তো প্রত্যেকটা জিনিস মুখস্থ করার দরকার নেই। যে কটা জিনিস আমাদের দরকার, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা সেগুলোই পড়বো। বাদ বাকি কেন পড়বো? হুম। তো কথা বলার একটা সিলেবাস থাকে, সিলেবাসের বাইরে পড়ে তো কোনো কাজ নেই। তো সেই সিলেবাস অনুযায়ী আমাদের 7 নম্বর গোল্ডেন ট্রিক্স আমরা কাজে লাগিয়েছি। তো আর একটা বাকি, ওটা নেক্সটে পড়বো। তো আজকে আমরা শিখবো 5, 6, 7, এই 3টে পুরো এক্সপ্লেনেশন, পুরো প্র্যাকটিক্যাল সেশন। যদি বেসিক দেখে থাকো, বেসিকটা দেখে আসতে পারো, বা এখনো বুঝতে পারবে। ওকে, চলো। তো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে আমাদের কি? পাস্ট টেন্স। এটাকে বাংলাতে কি বলা হয়? এটাকে বাংলাতে বলা হয় আমার অতীতকাল। অতীতকাল অর্থাৎ যে কালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, যে কালটা থেকে আমরা চলে এসেছি, এটা কি বলা হবে? অতীতকাল বলা হবে। ওকে, ভিজিবল। এবারে আমরা কি শিখতে এসেছি এখানে? আমরা এখানে বাক্য শিখতে এসেছি। টেন্স তো আমাদের সেকেন্ড। আমরা ফার্স্ট প্রায়োরিটি কি? আমরা বাক্য শিখতে এসেছি, আমরা ইংলিশে কথা বলতে এসেছি। তা কথা বলতে গেলে তো শব্দতে হয় না, বা অক্ষরেও হয় না, হয় কিসে? বাক্যে। তো বাক্যটা আমরা যদি শিখতে চাই, তাহলে এগুলো আমাদের জানতে হবে। দেখো, ছাঁচ, এখানে আমরা যে 3টে ছাঁচ নিয়ে আজকে কথা বলবো, সেটা সবকটাই হবে অতীতকালের উপর বেস করে। তো আমরা জানি বাক্যের এক্সাক্ট ছাঁচ কোনটা? জানি। বাক্যের এক্সাক্ট ছাঁচ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এই 3টে ছাঁচ। রোজ রোজ একই জিনিস, বোরিং লাগছে, বাট এগুলো ইম্পর্টেন্ট। এগুলোই মাথায় ঢোকানোর চেষ্টা করছি। দেখো, 3টে জিনিস লাগবে। এই 3টে কি কি? ফার্স্ট, এটা সাবজেক্ট। সাবজেক্ট কত রকমের হয়? 3 ধরনের হয়। কি কি সেটা? একটা আমি, একটা তুমি, একটা সে। 3জন মানুষ থাকে পৃথিবীতে। একটা আমি, একটা তুমি, একটা সে। কি কি? আচ্ছা, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি সেটা শিখবো, আমরা আগে জানবো, এটা আমরা পরে আসছি। আগে আমরা পাস্ট টেন্স কটা শিখেছি সেটা এখানে লিখবো, কজনকে নিয়ে লিখবো, আর লাস্টে আমরা কি ইংলিশ শিখবো সব কটা। দেখো, আর লাস্টে সেই ম্যাজিক্যাল ট্রিক্স যেটা আগের দিন প্রেজেন্টে করেছিলাম, সেটা পাস্টে দেখাবো কিভাবে তোমরা আবার ইংলিশ করতে পারো। ছোট থেকে যে গল্পগুলো তোমরা পড়ে এসছো, সেটা এখন নির্দ্বিধায় তোমরা ইংলিশে লিখতে পারবে। কি হবে আজকে? দেখো, আজকে সেশনে শেখাবো সেটা। দেখো, পাস্ট টেন্স হয় 3 রকমের। কি কি রকম? প্রথম কি? কাজটি কি হলো। আচ্ছা, ছোট ছোট করে লিখি। কাজ আর লিখবো না, জাস্ট হলো লিখছি। ওকে, একটা কি? হলো। সেকেন্ড ওয়ান ইজ হচ্ছিল। কাজটা হচ্ছিল। ওকে, আমরা সব ভার্ব নিয়ে, আমরা জানি বাক্যের বেস ফর্মই ভার্ব। তা কাজটা হলো, কাজটা হচ্ছিল, আর কাজটা কি? পর পর হলো। এইটা শিখেছিলাম আমরা, রাইট? এটাই শিখেছিলাম। পাস্ট টেন্সের কথা বলছে, হ্যাঁ? আমরা এখন পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি, স্ট্রাকচারে পরে আসছি। আমরা টেন্স কটা শিখেছিলাম? 3টে। কি কি? একটা হলো, একটা হচ্ছিল, আর একটা পরপর হলো। কেমন ধরনের? আমি কাজটি করলাম, আমি কাজটি করছিলাম, আর আমি কাজটি করার পরে সেখানে গেলাম। একটা ঘটনা ঘটলো, তারপর আর একটা ঘটনা ঘটলো। ওকে, বোঝা গেল? এটা বাক্য ফেলে বুঝতে পারবে। তো আমার এই স্ট্রাকচার গুলো একবার দেখে নি, আমরা কি কি স্ট্রাকচারে ফেলেছিলাম সেগুলো। ফার্স্ট কি ফেলেছিলাম? ফার্স্ট ফেলেছিলাম সাবজেক্ট ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, আর ছিল অবজেক্ট। 3টে ছিল। নেক্সট হচ্ছিল সাবজেক্ট, ওয়াজ অর ওয়্যার, তারপর ভার্বের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট। এটা শিখেছিলাম। থার্ড ওয়ান কি শিখেছিলাম?
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট এটা কথা বলছে, থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দুটো ঘটনা, যেহেতু একটা ঘটনা দুটো ঘটনা, 2 নম্বর ঘটনায় কি শিখেছি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা সাদৃশ্য দেখতে পাচ্ছ, ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। এই তিনটেই শিখেছিলাম তো, পাস্ট এর থেকে আর বেশি কিছু নেই। এই তিনটে যদি তোমরা মাথায় নিতে পারো, পাস্ট টেন্স ইজ জলের মতো ক্লিয়ার। আচ্ছা, তো পাস্ট টেন্স সম্পর্কে আমরা তিনটে ধারণা নিয়েছি, পাস্ট টেন্স সম্পর্কে আমরা তিনটে ধারণা নিয়েছি। ওকে, এবার আমরা এই স্ট্রাকচারটা শিখবো। আমরা কি শিখবো? স্ট্রাকচারটা শিখবো। দেখো, দেখো, ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে এই তিনটে জিনিস কি। আমি আগেও বলেছি, বাট আবার একবার রিপিট করছি, মাথায় বসাও। তিনটে জিনিস, ফার্স্ট হচ্ছে কি আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কটা হয়? সাবজেক্ট তিনটে হয়। কি কি হয়? ফার্স্ট একটা হয় আমি, সেকেন্ড হও তুমি, আর থার্ড হচ্ছে সে। তো ফার্স্ট আমি কি সাবজেক্ট লিখবো? কি কি? একটা হবে আমি, একটা হবে তুমি, আর থার্ড ওয়ান ইজ সে। এই পৃথিবীতে কজন মানুষ আছে? এই পৃথিবীতে আমাদের এই তিনজনই মানুষ আছে। ওকে, বোঝা গেল? তো আমি, তুমি, সে। ছাঁচ শেখাচ্ছে তোমাদের, কি ছাঁচ শেখাচ্ছি। ওকে, এবারে সাবজেক্ট তো গেল, কমপ্লিট। ভার্ব, ভার্বে যাই। দেখো, ভার্ব কত রকমের হয়? ভার্ব আমাদের 2 রকমের হয়। একটা হয় সাহায্যকারী হয়, একটা হয় সরাসরি হয়। সরাসরি কোনগুলো? আমি পড়াই, তোমরা পড়ো, তুমি দেখো, সে আঁকে। অর্থাৎ কোন এক্সাক্ট কাজ বোঝালে হয় সরাসরি মেন ভার্ব। মেন ভার্ব গুলোকে কি বলা হয়? যেটা নির্দিষ্ট কোনো কাজ করা বোঝায়। আর একটা হয় কি সাহায্যকারী। সাহায্যকারী গুলো কি? ধরো যখন কোনো কাজ থাকে না, আমি হই একজন স্টুডেন্ট। খুব পুরোনো একটা এক্সাম্পল, বুঝতেই পারছি, বাট স্টিল বোঝানোর জন্য বারবার মাথায় ঢোকালে বুঝতে পারবেন। প্রতিবার যদি নতুন নতুন আমি উদাহরণ নিই না, ভুলাবে। আমি হই একজন স্টুডেন্ট, তুমি হও একজন প্রফেসর। ওকে, তো যখন কোনো এক্সাক্ট কাজ থাকবে না, তখন একটা অকাজ নিয়ে আসতে হবে। সেই অকাজটা কি? দেখো, অকাজটা টেন্সের বেসিসে স্ট্যাটিক থাকে। হুম, টেন্সের বেসিসে স্ট্যাটিক থাকে। আমাদের পাস্ট টেন্সে অকাজ কি? আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে অকাজের কথা বলছে, কাজটা তো শিখবই। অকাজ কি? পাস্ট টেন্সের দুটো অকাজ, একটা কি? একটা ওয়াজ আর একটা ওয়্যার। ওকে, তো এই ওয়াজ আর ওয়্যারটা কোথায় বসে? দেখো, আমি ইংলিশ কি? আই। তুমি ইংলিশ কি? ইউ। আর সে ইংলিশ হি অর সে, এটা আমরা জানি। এবারে অকাজগুলো কি হবে? আর এর ক্ষেত্রে হবে ওয়াজ, মাথায় ঢুকিয়ে নাও, কেন বলছি পরে সব বুঝতে পারবে। ইউ এর ক্ষেত্রে হয় ওয়্যার, হি আর সে এর ক্ষেত্রে হয় ওয়াজ। ওকে, আর একটা অকাজ হয়, সেটা হচ্ছে ছিল। আমার একটি কুকুর ছিল, আমি হই কিন্তু না, রাইট? আমার একটি কুকুর ছিল, তখন ছিলর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একটা হ্যাভ আস করেছিলাম প্রেজেন্টে। ওকে, তো ছিলর ক্ষেত্রে হবে একটা হ্যাট, এটাও হ্যাট, এটাও হ্যাট। ওকে, এটাও হ্যাট, এটাও হ্যাট। দেখো আমাদের এগুলো কোথায় ইউজ হবে? দেখো, এগুলো আমি বোঝাচ্ছি এই কারণেই, যখন আমরা এখান থেকে এখানে আনবো না, দেখো ওয়াজ ওয়ার্ডের মধ্যে একটা বসাতে হবে, তখন আমাদের বুঝতে হবে কার পরে কোনটা বসে। হ্যাটটা সবার পরে বসে, এখানে হ্যাট বসবে, বোঝা যাচ্ছে? এই জন্য আগে থেকে সব ক্লিয়ার করে দিচ্ছি কার পাশে কোনটা বসবে। আরেকটা ভার্ব মানে কি হয়? আরেকটা ভার্ব মানে সরাসরি, মানে যে ভার্বটা আমার থাকবে, যে ভাবটা আমার থাকবে। কিরকম ভার্ব? ধরো, আমি পড়েছিলাম, আমি পড়েছিলাম, এখানে ভার্ব কোনটা? পড়া। তো এখানে ভার্ব যখন তুমি পড়া, ভার্বে হবে কাজ, আমার ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। এবার যদি ভার্বের তিনটে ফর্মই না জানি, তখন আমার বাক্যতে এখানে স্টপ। এত কিছু জেনেও কোনো লাভ হবে না, রাইট? কারণ ওগুলো তো মুখস্থ করার কোনো ট্রিক্স থাকে না, ওগুলো মুখস্থ করতে হয়। ওগুলো এবার মুখস্থ ঠিক না, তুমি যদি পড়তে থাকো না, রোজ একবার দুবার করে রিভাইজ করতে থাকো, আবার আপনি মাথায় ঢুকে যাবে। আমাদের কি করে মনে রয়েছে? আমারও আগে মনে থাকতো না। আমি নিজে করেছিলাম যে, ধরো পরপর করে লিখতাম ভার্ব গুলো, বাংলা লিখতাম, পাশে ইংলিশ লিখতাম, বেস ফর্ম, তারপর ভার্বের ওটা ধরো 1 নম্বর ফর্ম, তারপর সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, প্রত্যেকটা ফর্ম গুলো লিখতাম, একটা পেজে থাকতো, খাতাপতি করতাম।
20, 30, 40টা করে ওয়ার্ড লিখতাম, লেখার পর রোজ আমাকে রিভাইজ করতাম। রিভাইজও লাগে না, তুমি যখন প্র্যাকটিস করবে তখন আপনার থেকে মাথায় ঢুকে যাবে। এটা হচ্ছে এটা মনে রাখার উপায়। ওকে, চলো তাহলে আমাদের আজকেকার মানে সেন্টেন্স স্টার্ট করা যাক। আজকে আমরা কি শিখবো? ধরো আজকে আমরা একটা নতুন ভার্ব নিই, আমরা একটা নতুন ভার্ব নিয়ে কাজ করি। সে ভার্বটা কি হবে? সে ভার্বটা হবে ধরো ভাবা। ওকে, ভাবা বা চিন্তা করা। বলো চিন্তা করা ইংলিশ কি? চিন্তা করা ইংলিশ হচ্ছে থিঙ্ক। ওকে, চিন্তা করা ইংলিশ হচ্ছে থিঙ্ক। এখানে লিখি, তিনটে ফর্ম আগে লিখবে, নাহলে পাস্টের কাজ স্টার্ট করতে পারবে না। আমাদের আজকে কাজ কি হবে? ফার্স্ট কাজ থিঙ্ক। থিঙ্ক মানে চিন্তা করা। থিঙ্ক মানে চিন্তা করা। এর দুটো ফর্ম কি হবে? আর এটা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হবে থট, এন্ড থার্ড ফর্ম হবে থট। 1, 2, 3। ওকে, বোঝা গেল? চলো এটা নিয়ে বাক্য স্টার্ট করি আমরা। কিভাবে হয় দেখো, ফার্স্ট বাক্য কি হবে? আমরা একটা করে বাংলা লিখবো, একটা করে ইংলিশ লিখবো। আমি ভাবলাম, তুমি ভাবলে, সে ভাবলো। এটাই তো, আর কিছু তো নাই এর মধ্যে। আমি ভাবছিলাম, তুমি ভাবছিলে, সে ভাবছিল। ওকে, সে ভাবছিল। ইংলিশ করা গেল, সরি বাংলা করা আগে, ইংলিশ করতে যাও না। ফার্স্টে বাংলা দেখা যায় কি করে হয়, তারপর তো ছাঁচে ফেললেই আমাদের বাক্য তৈরি হয়ে যাচ্ছে। বাট আগে আমাদের বাংলাটা বুঝতে হবে। বাংলা না প্রচুর জটিল, প্রচুর জটিল। একটা বাংলা কথার মিনিং 100 রকমের হয়, কিন্তু ইংলিশ অতটা জটিল না। তুমি একটা বাংলার মিনিং যদি বড় করতে পারো, সেটাকে ইংলিশে ছাঁচে ফেলা কোনো ব্যাপার না। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এগুলোকে বাংলাতে ফার্স্টে আমি কিভাবে সরল করতে হবে, সরল বাক্যে পরিণত করতে হবে। ইংলিশ এমনি সরল, ইংলিশে কিছু নেই, না যে দাঁড়ি দাঁড়ি কমাতে রয়েছে, সরি যুক্তাক্ষর নেই কোন রকম। ধরো আম, মাত্রার বিষয় নেই, আকার নেই, ওকার নেই। ইংলিশ ইজ ভেরি সিম্পল। ইংলিশ পুরো সোজা, কঠিন হচ্ছে বাংলাটা। তো বাংলাটাকে ফার্স্টে দেখো, বাংলাটা যদি আমি হলো দিয়ে করি, ধরো চিন্তা করা দিয়ে করি, তাহলে পাস্টে কি হবে? হলো, কাজটা আমি করলাম, আমি ভাবলাম। আমি কি করলাম? আমি ভাবলাম। ওকে, আমি ভাবলাম, আমি ভাবলাম। এটাতে কি হবে? আমি ভাবছিলাম। কি হলো? আমি ভাবছিলাম। আমরা দুটো করব, কারণ এইটাতে আমি লাস্টে বলে দেবো, এটা বড় মিনিং হবে তো, দুটো সেন্টেন্স হবে। তাহলে তুমি ক্ষেত্রে কি হবে? এই দুটো, দুটো তুমি ক্ষেত্রে কি হবে? তুমি কি করলে? ভাবলে। একই জিনিস, একই জিনিস কিন্তু, কিছু নেই। আর তুমি ভাবছিলে। লাস্ট, সে কি ভাবলাম? না, সে ভাবলো, সে ভাবছিল। দেখো এগুলো এত ভেঙে ভেঙে আমার করানোর একটাই মোটিভ, যাতে ধরো আমি যদি আমি শিখিয়ে চলে গেলাম, আমি ভাবছিলাম শুনলাম, এবার তোমাদের বাক্যে এলো যে রাম ভাবছিল, তখন তুমি আমি দিয়ে কিভাবে করবে? তখন তো আমি দিয়ে করতে পারবে না। তখন যাতে তোমার সে থেকে না রামে কনভার্ট করতে প্রবলেম হয়, সেই জন্য পুরোটা ভেঙে ভেঙে করা। ইচ অ্যান্ড এভরি বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স যাতে তোমাদের একদম বুঝতে পারো যে কোনটা তোমরা করলে কোন দিকে যাবে। একদম পুরো প্রত্যেকটার বেসিক বোঝো, প্রত্যেকটার বেসিক বোঝো। ওকে, চলো। তো এই অবধি হলো। এবারে এইটা কি হবে দেখো, ইংলিশ করছি আমি। এটা কি হবে দেখো, একটা কাজের পর আরেকটা কাজ, দুটো কাজ থাকবে। আমাদের যে 7 নম্বর ট্রিক্সটা থাকবে, আমি এই রাখবো বলে দিয়েছি। আমাদের এটা ফিফথ, এটা সিক্স, এটা সেভেন। আমাদের যে 7 নম্বর ট্রিক্সে থাকবে না, সেই 7 নম্বর ট্রিক্সে দুটো ঘটনা লাগবে, আমাদের দুটো ঘটনা লাগবে। এটা একটা, এটা দুটো। কিরকম দুটো ঘটনা? পাস্টে দুটো জিনিস পরপর ঘটেছে। হুম, আমি ক্লাস নেওয়ার পরে কি করলাম? পড়াটা মুখস্থ করলাম। তোমরা ক্লাস করার পরে ক্লাসটা রিভাইজ করলে। তোমরা কোনটা আগে করলে? ক্লাসটা আগে করলে। সুতরাং সেখানে হবে আমি ক্লাস করলাম, তারপরে ক্লাসটা রিভাইজ করলাম। এইরকম যখন কোনো বাক্য হবে পরপর দুটো কাজ, তখন এই এই সেন্টেন্সের মধ্যে, এই স্ট্রাকচারের মধ্যে পড়বে। ক্লিয়ার? একটা বাক্য দেখা যাক, ভাবা নিয়ে একটা বাক্য দেখা যাক। ধরো লেখা আছে, উম তো আমি করাই না।
পরেটাও সিম্পল, পরেটাও কিছু নেই। এই বাক্যে না কন্টিনিউয়াস থাকে না, মানে এই বাক্যে কাজটা করছিলাম এরকম কিছু থাকে না। বাক্যটা এরকমই হয়, তুমি ভাবার আগেই আমি কাজটা করলাম। দুটো ঘটনা ঘটেছে, একটা তুমি ভেবেছো, তার আগে আমি কি কাজটা করলাম। গ্রেট, এটা লাস্টে করবো, ফার্স্টে আমরা এগুলো দেখে নিচ্ছি লেখা। ফার্স্টে বলছে আমি ভাবলাম, আমি কাজটা করলাম, আমি স্কুলে গেলাম, সে চিন্তা করলো, আমি মনে রাখলাম। ওকে, সিম্পল একদম, বাক্যটা পুরো সিম্পল থাকবে। সেক্ষেত্রে এই বাক্যটা কি লিখতে পারি, ফার্স্টে আমার সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট কোনটা, আমি সাবজেক্ট। ভার্ব আছে, ইয়েস ভার্ব আছে, আমার এটা ভার্ব। অবজেক্ট আছে, কিছু নেই। আমি জিনিসটা নিয়ে ভাবলাম, এখানে জিনিসটা নিয়ে কিন্তু অবজেক্ট হতো, যেহেতু আমি কিছু দিইনি সুতরাং অবজেক্ট দেওয়ার দরকার নেই, যদি থাকতো লাস্টে দিয়ে দিতে। চলো, সাবজেক্ট আমার কি, আই। আচ্ছা, আমি আয়ের পরে ওয়াজ, ইউর পরে ওয়্যার বসেছি, মানে কি এর পরেই বসিয়ে দেবো? একদমই না। আমি বলেছিলাম দেখো, এই যে অকাজগুলো যখন আমার কাজ থাকবে না, যখন আমার কাজ থাকবে না, যদি স্ট্রাকচারে থাকে তখন বসাবো। দেখো, স্ট্রাকচারে থাকার পরে আমি বসাবো, এটাও আছে এটাও আছে। ওকে, যখন স্ট্রাকচারে থাকবে না, এই ভি টু দেখাবে। এই ভি টু কথার অর্থ হচ্ছে কাজ, নট অকাজ। বাক্যে ভি টু কথার অর্থ বা ভি কথার অর্থ হচ্ছে, বা ভার্ব কথার অর্থ হচ্ছে কাজের কথা বলছে। যখন কিছুই থাকবে না তখন জানবো অকাজ আসছে। অকাজ তো একটা, ধরো কেমন একটা লজ্জাজনক শব্দ, অকাজ। তো যখন দেখবে লজ্জাজনক শব্দটা বাক্যে উচ্চ থাকে, বাক্যে থাকে না, যখন থাকবে না তখন আমি সেটা নিয়ে নিয়ে আসবো। বাট যখন দেখবে কোনো বাক্যে ভার্ব থাকছে, জানবে সেটা কি কাজ। অর্থাৎ এখানে যখন ভার্ব থাকছে আমি বুঝতে পারবো এটা কোনো কাজ ইঙ্গিত করছে, ভাবা। ওকে, তো সাবজেক্ট পর ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম কি, ভাবা ইংলিশ থিঙ্ক, ভার্বের সেকেন্ড ফর্ম থট। ওকে, তো আই কি হবে, থট। ওকে, আই থট অ্যাবাউট দ্য থিং, আমি জিনিসটা নিয়ে ভাবলাম, আই থট অ্যাবাউট দ্য থিং। ওকে, চলো। সেকেন্ড, তুমি ভাবলে, একই জিনিস, ইউ, এটা সাবজেক্ট এটা ভার্ব, ইউ থট। এখানে এস ইএস এর কোনো সিন নেই, বলেছিলাম এস বাই এসটা কি এক নম্বর ফর্মে হয় শুধু। আর সে ভাবলো, সে ইংলিশ কি, হি। সো হি, সেকেন্ড ফর্ম থট, একই জিনিস, একই জিনিস। আশা করি আটকাবে না। নেক্সট, আমি ভাবছিলাম, আমি কি করছিলাম, আমি ভাবছিলাম, আমি তখন কাজটা করছিলাম, আগের টাইমে কাজটা আমার চলছিল। সো ফার্স্টে কি বলবো, এটা সাবজেক্ট বসবে, আমাদের সাবজেক্ট কি এটা, আর ভার্ব হচ্ছে এটা। এই দুটো যদি পেয়ে যাও তোমার বাক্য তৈরি। ওকে, তো সাবজেক্ট কি আমার, আই। আই, আমি। আয়ের পরে একটা ওয়াস আর একটা ওয়্যার বসাতে হবে। দেখো, দুটোর মধ্যে একটা বসাতে হচ্ছে, তো আমি কোনটা বসাবো? আয়ের পরে আমরা জানি কি বসে, ওয়াস বসে, ওয়্যার বসে না। তো আই ওয়াস, তারপর কি বলছে, ভার্বের সরি ভার্বের গায়ে আইএনজি। এবার দেখো, আমি কি ভার্বের সেকেন্ড ফর্মের গায়ে আইএনজি বসাবো? একদমই না। যদি এটা মাথায় ধ্যান ধারণা থাকে যে পাস্ট টেন্সে এটাই বসবে বা প্রেজেন্ট টেন্সে এটাই বসবে, ইট ইজ অ্যাবসলিউটলি রং। কেন? দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারের একটা নিজস্বতা আছে। এটা এমনি এমনি দেওয়া হয়নি ভার্বের গায়ে আইএনজি। ভার্বের গায়ে আইএনজি বলতে ভার্বের বেস ফর্মটাকেই বোঝায়, নাকি ভার্বের সেকেন্ড বা থার্ড ফর্মটাকে। যেমন এখানে ভার্বের গায়ে আইএনজি বলেছে, তুমি এখানে থটের গায়ে আইএনজি বসাতে পারো না। বিকজ আইএনজি বলো, থার্ড ফর্ম বলো, সেকেন্ড ফর্ম বলো, এগুলো সবসময় ভার্বের বেস ফর্মে বসে, মানে ভার্বের ইংলিশে বসে। আমি এখানে থিঙ্কিং বসাবো, আইএনজি কখনো থটিং হবে না। বিকজ আইএনজি কোথায় বসবে, আইএনজি অলওয়েজ আমার এখানে বসবে, কখনো এখানে বা এখানে বসবে না। ক্লিয়ার? চলো, সো আই ওয়াজ ভার্বের আইএনজি, থিঙ্ক ইং, আই ওয়াজ থিঙ্কিং। অবজেক্ট নেই, আমার অবজেক্ট নেই, অবজেক্ট বসাবো না। তুমি ভাবছিলে, সো তুমি ইংলিশ কি, এস ইউ। ওকে, ইউ এর পরে ওয়াজ এর মধ্যে একটা বসছে, ইউ এর পরে বসবে ওয়্যার। ইউ ওয়্যার কি, ভার্বের গায়ে এনজি, ভার্ব আমার থিঙ্ক, থিঙ্ক ইন। ওকে, নেক্সট, সে ভাবছিল, সে ইংলিশ কি, হি অর শি, হি অর শি। তো হি, হি এর পরে কি একটা ওয়াজ আর ওয়্যার মধ্যে একটা বসবে, হি এর পরে কি বসে, ওয়াজ বসে। হি ওয়াজ কি, ভার্বের গায়ে এনজি, থিঙ্কিং। আশা করি ক্লিয়ার, এ অবধি ক্লিয়ার সবার? এ অবধি ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান? নেক্সট, চলো আমাদের 7 নম্বর ট্রিক্স, তুমি ভাবার আগে আমি কাজটা করলাম, তুমি ভাবার আগে আমি কাজটা করলাম। ওকে, এই বাক্যটা আমি এবার কিভাবে কমপ্লিট করব? এর মধ্যে পরপর দুটো কোন কোন বাক্য আছে। এর মধ্যে আমাদের ফার্স্ট বাক্য হবে,
দেখো আমাদের ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, আগে পরের বিষয়টা তুমি ছেড়েই দাও, আগেটা বাদ দাও, আগেটা আমাদের মধ্যে নেই। ওকে, কি কি আছে, দুটো বাক্য আছে, একটা তুমি ভাবার আর একটা আমি কাজটা করলাম, বাদ বাকি সব কাজ। তো কোন কাজটা আগে হয়েছে বলে মনে হচ্ছে, তুমি ভাবলে না আমি কাজটা আগে করলাম? যেহেতু বলেছে আগেই আমি করলাম, তার সুতরাং আমি কাজটা আগে করে ফেলেছিলাম। তারপর তুমি ভেবেছো, লজিক, এটা তুমি বুঝতে পেরেছো, লজিক করো। তুমি ভাবার আগেই আমি কাজটা করলাম, তাহলে আমি আগে কাজ করলাম তারপর তুমি ভাবলে। ফার্স্ট সেকেন্ড বাক্য আমার তৈরি। এবার ইংলিশ করবো দেখো। তো ফার্স্ট বাক্যের ক্ষেত্রে আমার এইটা কাজে লাগবে, এই যে ফার্স্ট বাক্য আমার কাজ। ওকে, এটা কাজে লাগবে ফার্স্ট বাক্যে। তো ফার্স্ট বাক্য আমার কি বলেছে, আমি কাজটি করলাম। এখানে আমার সাবজেক্ট কোনটা, আমি, আর ভার্ব কোনটা, কাজটা করা, ভার্ব। তো ফার্স্টে আমার তাহলে কি বসবে, ফার্স্টে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট আমার কি এখানে, আই। এটা না কিন্তু ফার্স্টে আমার আছে মানে এটা ফার্স্টে একদমই না, লজিক্যালি ভাববে তারপরে এটা করবে। তো সাবজেক্ট কি বলছে, আই। তারপর কি বলেছে, হ্যাভ আর হ্যাড এর মধ্যে এখানে এই জন্য হ্যাডটা বলিয়েছিলাম, দেখো হ্যাডটা সবার ক্ষেত্রে একই বসবে। হ্যাড হ্যাড হ্যাড, আমি তুমি সে, হ্যাড হ্যাড হ্যাড। তো আই হ্যাড, ওকে। তারপর বলছে বিন, আই হ্যাভ, সরি বিনটা এখানে আসবে না, বিন এতে আসবে না, সরি সরি সরি, বিন এখানে আসবে না, বিনটা আমরা পড়ছি না, ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। ওকে, বিন এখানে আসবে না। আই হ্যাড কি হবে, ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম আমরা জানি কি, হ্যাঁ জানি, সরি কাজ করাতে এখানে আমি থার্ড কেন লিখছি। আই হ্যাড, আমি কাজটা করলাম, ওয়ার্ক কোনটা এখানটায়, ওয়ার্ক এখানে কাজ করা। কাজ করা ইংলিশ কি, ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, কাজ করা। তো ওয়ার্ক যদি আমার ওয়ার্ক হয়, ওয়ার্কের তিনটে ফর্ম আমরা জানি। ওয়ার্কের তিনটে ফর্ম হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কড, 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 ওয়ার্ক। ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো আমার কোনটা লাগবে, আমার এই সেকেন্ড ফর্মটা লাগবে। ওকে, সো আই হ্যাড ওয়ার্কড, কিংবা এখানে ডানও লিখতে পারো, ওয়ার্কড না লিখে ডান লিখতে পারো। কাজ করা ইংলিশ কি, ডু। ওকে, ডু, ডিড, এটা লিখলে ভালো লাগবে দেখতে। আমি করলাম কাজটি, এখানে কাজটি আমি আলাদা করে অবজেক্ট করে দিচ্ছি। ওকে, সো আই হ্যাড, এটা কি সেকেন্ড ফর্ম। সো আই হ্যাড আমার কি লাগবে, আমার থার্ড ফর্ম লাগবে, থার্ড ফর্ম তাহলে ডান লাগবে আমার। সো আই হ্যাড ডান, আই হ্যাড ডান, কি ডান, কাজটি করলাম, ডান মানে কি করলাম। ওকে, দা কি ওয়ার্ক। ওকে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আগেই। দেখো এটা না রিভার্স হচ্ছে, এটা রিভার্স হচ্ছে, আগেই এটা করে দিলাম তারপর এটা আসবে। আগে ইংলিশ কি বিফোর, আর পরে ইংলিশ কি আফটার। AFTER, আফটার, আফটার মানে পরে। তুমি ভাবার, তাহলে এটা আমার সেকেন্ড সেন্টেন্স, বুঝতে পারছি তো সেকেন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কি একদম সোজা, পুরো ফিফথের মতো। কি তুমি ভাবলে, এখানে আমার সাবজেক্ট কোনটা, তুমি, আর ভাবা ইংলিশ, ভাবা হচ্ছে ভার্ব। তো তুমি ভাবলে কি, তুমি ইংলিশ, ইউ কি, তারপর কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব আমার ভাবা ইংলিশ আমরা জানি, থিঙ্ক, থট, থট সেকেন্ড ফর্ম লাগবে, থার্ড ফর্ম লাগবে সেকেন্ড ফর্ম, বিফোর ইউ থট। ক্লিয়ার, বোঝা গেল, আশা করি বোঝা গেল। এই হচ্ছে পুরো স্ট্রাকচার আমার পাস্ট টেন্সের, এর বাইরে পাস্ট টেন্সে কিছু আসে না, নাথিং। তিনজন মানুষকে নিয়ে সব রকম বলে দিয়েছি। গ্রেট, চলো এবার আমরা কটা সেপারেটলি দেখে নিই। কি দেখে নেবো সেপারেটলি, বাক্য দেখে নিই কটা সেপারেটলি, তারপরে নামকরণও করবো আজকে। পুরো প্রেজেন্টের মতোই, প্রেজেন্টের যে বেসিক বুঝেছে এটা একদম তার কাছে দরকার, আর কিছু নেই এর মধ্যে, পুরোপুরি শুধু ভার্বটা নিয়ে একটু এদিক ওদিক হয়, আর কিছু হয় না। দেখো ফার্স্ট আমি একটা বাক্য নিই। ওকে, ফার্স্ট বাক্য ধরো নি, আহ খোঁজা। ওকে, খোঁজা, খোঁজার ফ্রেজাল ভার্ব হয়। আচ্ছা ঠিক আছে ছাড়ো, ভাঙানি, কারণ ফ্রেজাল ভার্ব বোঝাতে হবে, না হলে বুঝতে পারবে না। চলো ভাঙানি। উম ধরো বাচ্চাটি খেলনাটি ভাঙলো, বাচ্চা খেলনাটি ভাঙলো, বাক্য হচ্ছে আমার কি, বাচ্চা খেলনাটি ভাঙলো। এটা মুছে দিই, উপরেরটা তো আই থিঙ্ক ক্লিয়ার, এটা ক্লিয়ার, বোঝা গেল তো। আচ্ছা থাক, পরে মুছে। আমাদের বাক্য কি না, বাচ্চাটি, বাচ্চা
খেলনাটি ভাঙলো। ভিজিবল? হ্যাঁ, বাচ্চা খেলনাটি ভাঙলো, এটা আমার কি বাক্য। এবার এই বাক্য থেকে আমি 3 রকম লিখবো, কি কি হবে তাহলে নিজে থেকেই বলো। একটা হলো, একটা হচ্ছিল, একটা আগে পরে ঘটলো। তো আগে পরে যখন ঘটলো আমাকে নিজে থেকে একটা বাক্য ভেবে নিতে হবে কিন্তু, ওকে, এখানে থাকবে না। তো যখন হলো বলছে, এটা আমার ফার্স্ট টাইম হলো বলে দিয়ে কথা বলে দিয়েছি, মানে এটা এইটারই বাক্য। বাচ্চা খেলনাটি ভাঙলো। তো নেক্সট কি হবে, যদি হচ্ছিল দিয়ে বলি, কি বলবো? বাচ্চা খেলনাটি কি করছিল? ভাঙছিল। ভাঙছিল, তখন কন্টিনিউ করছিল কাজটা তার। আর যদি আমি সেভেন্থে বাক্যটা বলি তাহলে কি বলতে পারি, যে তার আগে একটা কাজটা করা মানে বাক্য খেলনাটি সে ভেঙে দিল। তো আহ মা দেখার আগেই বাচ্চা খেলাটি ভেঙে দিল, হবে? এগ্রিড? মা দেখার আগেই বাচ্চা খেলনাটি ভাঙলো। বাক্য বোঝা যাচ্ছে? বাংলা বাক্য বোঝা যাচ্ছে? বাংলাটা বোঝো, ইংলিশটা আপনা থেকেই হবে, ছাঁচে, ইংলিশ হচ্ছে ছাঁচ। ওকে, ছাঁচে ফেলে দেবে, আর কিছু নেই। ফার্স্টে বাংলাটা শেখো। তো বাচ্চা খেলনাটি ভাঙলো, বাচ্চা খেলনাটি ভাঙছিল আর কি, মা দেখার আগেই বাচ্চা খেলনাটি ভাঙছিল। ভাঙলো, ভাঙছিল না, এটা কিন্তু ভাঙছিল হবে না, এটা ভাঙলো হবে। ওকে, তো বাচ্চা খেলনাটি ভাঙলো, তখন আমি দেখে নিই সব কটা আমি জানি কিনা। দেখো, ভাঙা ইংলিশ কি বলতো? ভাঙা ইংলিশ হচ্ছে ব্রেক। ভাঙা ইংলিশ ব্রেক। ব্রেক মানে ভাঙা। ব্রেকের 3টে ফর্ম কি? ব্রেক, ব্রোক আর ব্রোকেন। ওকে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এটা হচ্ছে ভাঙা 3টে ফর্ম। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, নোট ডাউন করতে পারো। ব্রেক, ব্রোক, ব্রোকেন। আচ্ছা, চল। তো ফার্স্টে আমার কি লাগবে? আমার সাবজেক্ট লাগবে। আমি জানি বাচ্চা কোনটার মধ্যে পড়ছে, বলছে বাচ্চাটা আমি, তুমি না সে। অলওয়েজ রিমেম্বার, আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যা আছে সব যাবে সের ভাগে। ওকে, তাহলে এখানে বাচ্চারা কোন 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 পার্সন পড়ছে? বাচ্চাটা আবার পড়ছে সের মধ্যে। এটা সব শেখাবো আমি, তুমি সে দিয়ে শেখাচ্ছি, 3জন মানুষই থাকে। এবার যত রকমের নাম থাকে তাও সে, যত বাচ্চাও থাকে তাও সে, যদি আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা থাকবে সব সেতে পড়বে। ওকে, তাহলে বাচ্চা এখানে আমি নই, তুমি নও, তাহলে বাচ্চারা কে? বাচ্চারা হচ্ছে সে। তো বাচ্চা ইংলিশ কি? চাইল্ড বা দা বেবিও লিখতে পারো। তো আমি ফার্স্ট থেকে সাবজেক্ট খুঁজবো, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? খেলনা সম্পর্কে না বাচ্চার সম্পর্কে? বাচ্চার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা আমার সাবজেক্ট। আর থেকে ভার্ব লাগবে। ভার্ব তো আমি পেয়ে গেছি, ভাঙা। আর যেটা পড়ে থাকবে সাবজেক্ট আর ভার্ব বাদে, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, চলো। তো ফার্স্ট হচ্ছে কি আমার বাচ্চা, সাবজেক্ট, সাবজেক্ট বসাবো দা চাইল্ড। সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম কি? ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। সেকেন্ড ফর্ম ব্রক। দ্য চাইল্ড ব্রোক, কি ভাঙলো? খেলনা টি, টি যেখানে বসবে একটা দি বসাও। দা টয়, টয় মানে খেলনা। ক্লিয়ার? বোঝা গেল? দা দা চাইল্ড ব্রোক দা টয়। হচ্ছিল মানে কাজটা তখন সে চালাচ্ছিল, মানে সে খেলনাটা ভাঙছিল। তো তাহলে এখানে কি বসাবো? এটা আমার সাবজেক্ট বসছে, এটা আমার কি ভার্ব বসছে, আর এটা আমার অবজেক্ট বসছে। দেখেছি, লেখো দা সাবজেক্ট কি? দা চাইল্ড। দ্য চাইল্ড, চাইল্ডের পরে কি বসবে? ওয়াজ আর ওয়ার মধ্যে একটা বসবে ভিজিবল, এগুলো সব স্ট্রাকচার গুলো। হুম, তো ওয়াজ আর ওয়ার মধ্যে যদি একটা বসে, আমার চাইল্ডের পরে কি বসবে? চাইল্ড আমার কোন পার্সন? এগুলো সব পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পৃথিবীতে কটা পার্সন? 3টে পার্সন। তো চাইল্ডটা তাহলে কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের পরে কি বসে? ওয়াজ বসে। তাহলে চাইল্ড ওয়াজ। ওকে, দ্য চাইল্ড ওয়াজ কি? ভার্বের গায়ে আইএনজি বসবে। ভার্বের গায়ে যখন আইএনজি বসবে তখন আমার ভার্বটা কি? ব্রেক না ব্রক? ব্রোক, ব্রেক। ভার্বের গায়ে আইএনজি, আগেও বলেছি ভার্বের গায়ে আইএনজি যখনই বসবে আবার বেস ফর্মে বসবে, নট কি এই মুহূর্তে। তাহলে ওয়াজ ব্রেকিং, কি খেল, কি ভাঙলো? দ্য টয়। ওকে, দ্য চাইল্ড ওয়াজ ব্রেকিং দ্য টয়। লাস্ট, মা দেখার আগেই সে কি বাচ্চার খেলাটা ভেঙে দিল। কোনটা কাজটা আগে হয়েছে? আগেটাকে এখন কনস্ট্যান্ট রাখো, বাদ দাও এটাকে।
মা আগে দেখলো না বাচ্চা আগে ভাঙলো? অবভিয়াসলি বাচ্চাটা আগে ভাঙলো তারপর মা দেখলো। তো বাচ্চা আগে ভাঙলো যখন, এটা হবে 1 নম্বর আর এটা হবে 2 নম্বর। তো 1 নম্বরের আমার স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাড, থার্ড ফর্ম, অবজেক্ট। তো সাবজেক্ট কোনটা আমার? বাচ্চা। দা কি? চাইল্ড। তারপর কি? হ্যাড। দ্য চাইল্ড হ্যাড। তারপর কি? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কোনটা আমার? ব্রোকেন। ব্রোকেন কি ভাঙলো? অবজেক্ট। অবজেক্ট। দা টয় ভাঙলো। ওকে, চলো এটা হয়ে গেলে এবার আমি আগে আসছি। আগে ইংলিশ কি আমরা জানি? বিফোর। বিফোর লাস্ট সেন্টেন্স মা দেখা, মানে মা দেখেছিল, আমার লাস্টে দেখেছিল, তাহলে সাবজেক্ট ভার্ব সেকেন্ড ফর্ম অবজেক্ট। সাবজেক্ট কোনটা? মা। মা সাবজেক্ট আর দেখা verb। তো মা ইংলিশ কি? মাদার। বিফোর মাদার। দেখা ইংলিশ কি? দেখো দেখা না তিনটে ফর্ম হয়, সি হয়, ওয়াচ হয়, লুক হয়। কোনটা কোথায় বসে? দেখো যখন আমরা কোনো জিনিস, বলে দিলে একবার দেখে নাও, যখন আমরা কোনো জিনিস এমনি বেসিক্যালি, ধরো আমি দেখছি, আমি রাস্তায় যেতে কিছুটা দেখে ফেলেছি, বেসিক্যালি যেটা আমরা দেখি ভিজুয়ালাইজ করি সেটা হবে সি। যখন আমরা কোনো কিছুকে, আমাকে বলছে ফোকাসের সঙ্গে দেখতে, ধরো কোনো একটা পিকচার আমি দেখতে পেলাম, বলছে সেই পিকচারটাকে দেখো, বা কোনো কিছু আমাকে দেখতে ফোকাস করতে বলছে, তখন হবে লুক। আর ওয়াচ কোথায় হয়? ওয়াচ হয় দেখো যখন আমার সামনে কোনো এন্টারটেইনিং কোনো জিনিসপত্র হচ্ছে, টিভি চলছে, সিনেমা চলছে, চলমান কিছু হচ্ছে, আমি যেটা দেখে কি এন্টারটেইন হচ্ছি, সেটাতে হবে ওয়াচ। বোঝা গেল? তো এখানে মা দেখেছে, মাটা তাহলে আমি কি লিখতে পারি? এখানে মা যেহেতু দেখছে চলমান জিনিস, এন্টারটেইন হচ্ছে, এন্টারটেইন হচ্ছে না, রেগে যাচ্ছে, তো আমি এখানে সি লিখবো, ভিজুয়ালি জাস্ট দেখেছি। তাহলে মাদার সি। সি এর তিনটে ফর্ম কি? সি, সি, স, সিন। এটা হচ্ছে সি এর তিনটে ফর্ম। ওকে, সি, স, সিন। ওকে, তো আমার সেকেন্ড ফর্ম লাগবে, থার্ড ফর্ম লাগবে না, সেকেন্ড ফর্ম হচ্ছে স। মাদার। ক্লিয়ার হচ্ছে? পুরোটা ক্লিয়ার? এরকম ভাবে পাস্ট টেন্সে বাক্য তৈরি করা, আর কিছু না, জাস্ট এই করা। আচ্ছা, এবার তিনটে জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের এখানে কি কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। লক্ষ্য করো, দ্য চাইল্ড আর দ্য টয়। দ্য চাইল্ড, দ্য টয়। দ্য চাইল্ড, দ্য টয়, এটা বাদ দাও, দ্য টয়। এই তিনটে কিন্তু স্ট্যাটিক আছে প্রত্যেকটা বাক্যে, এটাতেও স্ট্যাটিক, এটাতেও স্ট্যাটিক, এটাতেও স্ট্যাটিক। পাল্টাচ্ছে কোনটা? পাল্টাচ্ছে এইটা, পাল্টাচ্ছে এইটা, আর পাল্টাচ্ছে এইটা। কিছু বুঝলে? কোনটা তাহলে পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে আমার ভার্ব, পাল্টাচ্ছে আমার ভার্ব, পাল্টাচ্ছে আমার ভার্ব। হাতে কলমে পেলে প্রমাণ কোনটা পাল্টায়? পাল্টায় আমার ভার্ব বা ক্রিয়া বা কাজ করা। আমার সাবজেক্ট অবজেক্ট একই থাকে, পাল্টায় আমার ভার্ব। সময় সাপেক্ষে ক্রিয়ার বিচরণ হচ্ছে টেন্স বা বাংলার ক্রিয়ার কাল। বোঝা গেল? পুরোটা ক্লিয়ার? এর বাইরে পাস্ট টেন্স এর কিছু আসে না, বাস এই কটা স্ট্রাকচার তিনটা মাথায় রাখো, ছাঁচে ফেলো, বাক্য কমপ্লিট। ওকে, চল। তো এবার আমাদের কি আসছে? আমাদের এবার পালা আসছে সেই ম্যাজিকটা দেখা। কিরকম ম্যাজিক? আমরা ছোটবেলায় যে গল্পগুলো পড়ে, সেই জন্য আমি একটা গল্প রেডি করেছি। রেডি না, ওই গল্প। জাস্ট দেখো ইংলিশ তুমি কিভাবে লিখতে পারছো। আগের দিনের মতোই প্রেজেন্ট টেন্সের মতো বাংলাটা দেখাবো, ইংলিশ তোমরা নিজেরাই করতে পারবে, জাস্ট হাঁচ কটা মাথায় রেখে দাও। এইগুলো তো বোঝাই যাচ্ছে, এইগুলো বোঝা যাচ্ছে। এর বাইরে কিন্তু এই জিনিসটা ঢুকবে, আর এই জিনিসটা ঢুকবে। এই, এই ছাঁচ, বাক্য করো, ফেলো, কমপ্লিট। বোঝা গেল? চলো, তো আজকে এবার আমরা শিখবো সেই ম্যাজিকটা। তোমরা নিজেই দেখতে পাবে যে তোমরা নিজেরা কিভাবে করতে পারছো। ধরো তিনটে মাথায় রাখো তোমরা। ওকে, তিনটে মাথায় রাখো, এই বাক্যগুলো আমরা কি কমপ্লিট করবো। চলো, আমাদের স্টোরি রেডি। দেখা যাক স্টোরিটা আমরা কিছু বুঝতে পারছি কিনা বা আমরা লিখতে পারছি কিনা। কি লেখা আছে দেখো। একদা এক সময় একটি বনে একটি বাঘ বাস করত। ওকে, একটি বনে একটি বাঘ বাস করত। সে খুব ক্ষুধার্ত ছিল। একদিন সে খাবার খুঁজছিল। সে একটি দোকান দেখলো। দোকানদার আসার আগেই সে একটি খাবার নিয়ে পালালো। দেখো, যেহেতু বোঝাতে হবে, ছোট্ট করে 4-5 লাইনের একটা বিষয় রেডি করেছি। প্রত্যেকটা জিনিসের মধ্যে কভার আপ হচ্ছে কিনা আমরা দেখি, বা যে এটা গল্পটা, একটা গল্প বলতে পারো, একটা ছোট স্ট্রাকচার প্যারাগ্রাফ বলতে পারো, সেই প্যারাগ্রাফটা একটা নির্দিষ্ট মিনিং আছে, আমরা ইংলিশ লিখতে পারছি কিনা দেখো। জাস্ট সি দ্য ম্যাজিক। ফার্স্ট বাক্য কি বলেছে? একদা এক সময়
একটি বনে একটি বাঘ বাস করতো। শুনে নাও, একদা একটি সময়, ইংলিশ হচ্ছে ওয়ান্স upon a টাইম। ওকে, এটা একটা ফেজ। ফেজ কি? দেখো, সেন্টেন্স আমাদের ভার্ব ছাড়া গঠন হয় না। সেন্টেন্সে একটা ফেজ, সেন্টেন্সে একটা ভার্ব লাগে, বাক্যে একটি কাজ লাগে। কিন্তু ফেজ এমন একটা শব্দগুচ্ছ যেখানে কোনো ভার্ব বা কাজ করা লাগে না। তেমনই একদা এক সময় একটি ফেজ, সেন্টেন্স না। ওকে, ফেজও বোঝাবো, জাস্ট এখন মাথায় রাখো। একদা একটি সময় ইংলিশ সাথে কি হবে? ওয়ান্স আপন আ টাইম। একদা এক সময়, এটা লিখে দিতে পারো। এই জিনিসটা গল্প শুরুর আগে বসিয়ে দেবে, খুব সুন্দর লাগবে দেখতে। যেহেতু গল্প বলছি, তো কখন হয়েছে কেউ জানে না। গল্প কি কাল্পনিক একটা বিষয়, তো কাল্পনিক বিষয় কখন ঘটেছে তো কেউ জানে না, রাইট? তো ওয়ান্স আপন আ টাইম কি হয়েছিল? একটি বনে একটি বাঘ বাস করত। স্ট্রাকচার কি আমাদের? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? সাবজেক্ট কি আমাদের? বন? না, সাবজেক্ট আমার হচ্ছে বাঘ। সাবজেক্ট আমার কি? বাঘ। ভার্ব কোনটা আমার? বন? না, বাস করা। বাস করা, বাস করা আমার কি? ভার্ব। বাস, বসিয়ে দাও। বাস করতো মানে কোনটা বলেছে? 5, 6 না 7? 5। সিম্পল একটা বাস করতো, করছিল বা করতে থাকলো, কিছু বলেনি, জাস্ট বলছে বাস করতো। বুঝতে হবে সবসময় পাস্ট টেন্স মানে ল লেলাম থাকবে, করলো করলাম থাকবে, এটা না। করতো মানে সে সেই সময় বাস করতো। ওকে, বোঝা গেল? অভ্যাসগত একটা। তো তার মানে আমার 5 নম্বর ট্রিক্স এর মধ্যে পড়ছে। তো একটি বনে একটি বাঘ বাস করতো। 5 নম্বর আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, সেকেন্ড ফর্ম, অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে একটা বাঘ, আর এটা কি? অবজেক্ট। অবজেক্ট সবসময় যে লাস্টে বসবে বা মাঝখানে বসবে তা নয়, ফার্স্টেও বসতে পারে। তো ওয়ান্স আপন আ টাইম একটি বাঘ বাস করতো। ফার্স্টে সাবজেক্ট বসে, একটি বাঘ, ইংলিশ কি? আ টাইগার। আর টাইগার। বাস করা ইংলিশ কি? বাস করা ইংলিশ লিভ। লিভ, লিভড, লিভড। ওকে, সেকেন্ড ফর্ম লাগবে আমার, তাহলে লিভড, লিভড, লিভড। সাবজেক্ট হলো, ভার্ব হয়ে গেল। এবার একটি বন, একটি বন ইংলিশ কি? একটি বন বলেনি, বলেছে একটি বনে, বন এ। ওকে, বন এ, তাহলে কোথায় বাস করতো? বন, বন বড় জায়গায়, বড় জায়গায় কি বসে? ইন বসে, শিখিয়েছিলাম তো। ইন আ ফরেস্ট, বন ইংলিশ হচ্ছে ফরেস্ট। এই ইংলিশ গুলো জানতে হবে কিন্তু। ওকে, না হলে কিন্তু এই বাক্য লিখতে গেলে প্রত্যেকটা পদে আটকাবে। তো একটি বাঘ বাস করতো একটি বনে, ইনটা কেন হলো বোঝা গেল? একারটার জন্য। একারটা কি? বিভক্তি, ইংলিশে প্রিপোজিশন। নেক্সট, দেখে আসতে পারো বেসিক জিনিস পুরো বোঝানো কেন এসছে। বারবার তো বোঝানো সম্ভব নয় না, বাক্যের মধ্যে ভিডিও লং হবে। তো একটি বনে একটি বাঘ বাস করতো, এই অবধি কভার আপ হয়েছে আমাদের। নেক্সট, সে খুব ক্ষুধার্ত ছিল। ওকে, সে খুব ক্ষুধার্ত ছিল। এখানে কোনো বাক্যর কোনো কাজ আছে? না, নেই। সে ক্ষুধার্ত ছিল, সে কি ছিল? সে একজন ডাক্তার ছিল। সে কি ছিল? সে একজন সে খুব ক্ষুধার্ত ছিল। তো এখানে আমার অকাজ আসছে। তো আমার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট আমার সে। ওকে, ছিল। তো সে ইংলিশ কি হবে? হি। আমি হি ধরেই চলছি। স্বভাবত ওই পশু পাখি যখন বোঝায় না, তখন ইট বসাই, ইহা বসাই, বাট আমরা এখানে হি বসাবো, হিও বসাই। সে ছিল, হি হ্যাড হবে, তার ছিল না, সে ছিল। হি, হি এর পরে কি বসে? ওয়াজ বসে। অকাজ, কাজ নেই আমার এখানে। ক্ষুধার্ত কোনো কাজ না, কিন্তু সে ছিল, আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল। হি ওয়াজ কি ছিল? ক্ষুধার্ত। ক্ষুধার্ত জিনিস হাংরি। হাংরি মানে খিদে পেয়েছিল, হাংরি। আর খুব ক্ষুধার্ত মানে ভেরি হাংরি। হি ওয়াজ ভেরি হাংরি। ওকে, হি ওয়াজ ভেরি হাংরি। নেক্সট, হয়ে যাচ্ছে, বাক্য গঠন হচ্ছে কি হবে? নেক্সট, একদিন সে খাবার খুঁজছিল। একদিন সে খাবার খুঁজছিল। ফের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসিয়ে দাও। এর মধ্যে সাবজেক্ট কোনটা? সে। ভার্ব আছে কোনো? হ্যাঁ আছে, খোঁজাটা একটা ভার্ব, খোঁজাটা একটা ভার্ব। আর কি খুঁজছিল? অবজেক্ট এটা। তো একদিন ইংলিশ কি? ওয়ান ডে। ওয়ান ডে সে খাবার খুঁজছিল। এবার বলো, এটা কোন রকম স্ট্রাকচার আছে? 5, 6 না 7? সে কি খাবার খুঁজলো? না, সে খাবার খুঁজছিল, সে কন্টিনিউ করছিল, রাইট? সে কন্টিনিউ করছিল। তো যখন সে কন্টিনিউ করছিল, আমি কি বলতে পারি? না, ওয়ান ডে হি, হি সে খুঁজছিল, হি ওয়াজ, ওয়াজ খোঁজা ইংলিশ কি? সার্চ। ফাইন, সবই হয়। সার্চিং, আইএনজি। কিসের জন্য? খাবার। সার্চিং ফুড,
হি ওয়াজ সার্চিং ফুড, বোঝা যাচ্ছে? নেক্সট, সে একটি দোকান দেখলো। সে একটি দোকান দেখলো, ফের সাবজেক্ট পর অবজেক্ট বসাও। সে কি সাবজেক্ট? কাজ আছে কোনো? অবশ্যই আছে, দেখো একটা কাজ ওয়ার্ড, আর একটা দোকান হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এটা কি কোন নম্বর, 5, 6 না 7? দেখলো, দেখেছে, দেখছিল না দেখলো, তার মানে কি 5 নম্বর। তো সে একটি দোকান দেখলো। যখন দোকান দেখলো আমি কি লিখতে পারি? ফার্স্টে সাবজেক্ট লাগবে হি, দেখা ইংলিশ কি সি, দুটো ফর্ম কি সি, স, সিন। এখানে আসলে দেখা ইংলিশ হিসেবে ডিসকভার করা, শেখাবো সব কিছু, জাস্ট এখন এটা দেখো। আমার সেকেন্ড ফর্ম লাগবে, 5 নম্বরে যেহেতু আছে দেখলো। তো হি স, কি দেখলো? আ শপ। ওকে, বোঝা যাচ্ছে? বাক্য প্রত্যেকটা ক্লিয়ার হচ্ছে। লাস্ট বাক্য, দোকানদার আসার আগেই সে খাবার নিয়ে পালালো। দুটো ঘটনা ঘটেছে তো, এই একটা ঘটনা ঘটেছে আর এই একটা ঘটনা ঘটেছে। দুটো ঘটনা ঘটেছে, আগে আমাদের স্ট্যাটিক। তো কোন কাজটা আগে হয়েছে? দোকানদার আসলো নাকি সে খাবার নিয়ে পালালো? সে আসার আগেই তো সে পালিয়ে গেছে, তাহলে কি এটা 1 নম্বর হবে আর এটা 2 নম্বর হবে। তো 1 নম্বর 2 নম্বরের স্ট্রাকচার আমরা জানি, স্ট্রাকচার গুলো লিখে রাখো, দেখে দেখে লেখো। তো ফার্স্ট স্ট্রাকচার আমাদের কি বসবে? সাবজেক্ট বসবে, একটা সাবজেক্ট কি হি, একটা হ্যাড বসবে, একটা হ্যাড বসবে। হি হ্যাড কি করলো? একটি খাবার নিয়ে পালালো। এবার পালানো ইংলিশ কি? পালানো ইংলিশ এখানে এসকেপড। ওকে, এসকেপ, কিন্তু আমি এখানে এসকেপ দেবো না, আমি রান দিচ্ছি। ছুটে পালানো, ছোটখাটো। ওকে, রান, র্যান, রান, রান, র্যান, রান, তিনটে। সো হি হ্যাড, থার্ড ফর্ম লাগবে আমার, সেকেন্ড না। হ্যাভ, হ্যাজ, হ্যাড, অলওয়েজ এইগুলোর পরে ভার্বের থার্ড ফর্ম বসে। ওকে, মাথায় রাখবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় থার্ড ফর্ম বসে। সো হি হ্যাড, থার্ড ফর্ম বসবে। রান অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে চলে যাও। ওকে, এটা বসাবে, ভালো লাগবে। নিয়ে পালালো, পালিয়ে চলে গেল তো, পালিয়ে তো দাঁড়িয়ে থাকে না, না, পালিয়ে দূরে চলে গেল। হি হ্যাড রান অ্যাওয়ে বিফোর, কি হলো? দোকানদারটা আসলো। আসলো, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, সাবজেক্ট কি এটা আর ভার্ব কি এটা? দ্য শপকিপার, দোকানদার ইংলিশ কি? দোকান ইংলিশ শপ, আর কিপার মানে হচ্ছে যে রাখে, শপকিপার। তো দ্য শপকিপার, দোকানদার আসলো, আসা ইংলিশ কাম। কাম, কেম, কাম, আমার সেকেন্ড ফর্ম লাগবে। কাম, কেম, কাম। তো কাম সেকেন্ড ফর্ম লাগছে, তো শপকিপার কেম। এখানে আসতো অ্যারাইভ, কিন্তু আমরা অ্যারাইভ দেবো না, আমরা এখন বেস শিখছি, এত মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট বেস গুলো দেখো। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে পুরোটা? কোনো প্রবলেম নেই আর এতে, আশা করি এভরিথিং ইজ ক্লিয়ার। বাক্য বোঝা গেছে? চল দেখি কোনটা কোন স্ট্রাকচারে পড়েছে। ফার্স্টে আমাদের কি বলেছে? একটা জঙ্গলে বাস করতো, করতো, জাস্ট সিম্পল কিছু বলে দিয়েছে। 5 নম্বর করছে। নেক্সট, হি ওয়াজ ভেরি হাংরি, সে কি হাংরি ছিল? 5 নম্বরে। ওয়ান ডে হি ওয়াজ সার্চিং ফর ফুড, খাবারটা সে খুঁজছিল, চলছিল কাজটা। 6 নম্বর। নেক্সট, হি স আ শপ, সে কি দেখলো? একটা দোকান দেখলো। 5 নম্বরে। 5 নম্বরে বেশিরভাগ হয় বাক্য। হুম, পাঁচটার ক্ষেত্রে 5 নম্বরের বেশিরভাগ বাক্য হয়। নেক্সট, হি হ্যাড রান অ্যাওয়ে বিফোর দ্য শপকিপার কেম, সে শপকিপারটা আসার আগেই সে কি ছুটে পালালো। আমাদের এটা 7 নম্বর ট্রিক্স। সব থেকে কম ইউজ হয় 7 নম্বর, বাট এটা কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস নয়, এটা ওকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? পুরো গল্পটা আমাদের ক্লিয়ার হলো। এবার নামকরণ করা যাক প্রত্যেকটা জিনিসের, 5, 6, 7। অ্যাপ্লিকেশন বোঝা গেলে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা বুঝো, তারপর তো মর্ম না বুঝলে তুমি নাম জেনে কি করবে? হুম, কোন রিলেটিভের কি কাজ সেটা না জেনে তুমি নামটা কেন মুখস্থ করতে যাবে? চলো নাম দেখা যাক। কনফিডেন্ট আসছে, নিজে নিজে করতে পারবে বলে মনে হচ্ছে এবার? নিজেই লেখো, নিজেই পারবে। পাঁচটে যা সেই 3টে থেকেই ঘুরে ফিরে আসে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম এটা সামারাইজ করে নামকরণ করে শেষ করি আজকে ক্লাস। আমরা শিখলাম একটা 5 নম্বরে, কাজটি কি হলো। সেকেন্ড, কাজটি হচ্ছিল। থার্ড, পরপর দুটো কাজ হলো।
শিখছিলাম আমরা পাস্ট। ওকে, শিখছিলাম আমরা পাস্ট। স্ট্রাকচার করে একবার ঝট করে দেখে নেওয়া যাক। ফার্স্ট এটা কি, আমার বেস, সবসময় বেসটা না আগে লিখে নেবে, দেখবে এই পার্টটা সবসময় পাল্টায়, সাবজেক্ট অফ দ্য স্ট্যাটিক থাকে। সাবজেক্ট followed by second form plus object. Next, subject was, were, followed by ing plus object. Third কি বলেছিল, subject plus had, followed by third form plus object. এক নম্বর বাক্য, দু নম্বর বাক্য, subject plus followed by second form plus object, দু নম্বর বাক্য। ওকে, এই অবধি আমরা জানি। এবার কোনটাকে কি বলে নাম দাও। কাজটা হলো, পাস্ট টেন্স শিখছি আমরা। আমরা কি শিখছি, পাস্ট টেন্স বা অতীতকাল। কোনো কাজটা অতীতে হচ্ছিল। তো দেখো, কোনো কাজটা আমরা প্রেজেন্টে কি শিখেছি, কোনো কাজটা হয় অভ্যাসগত, পাস্টেও কোনো কাজটা হয় অভ্যাসগত, পুরো প্রেজেন্টের মতোই হবে। জাস্ট নাম বলে রাখবো। দেখো, কোনো কাজটা হলো আমি খেলাম, তুমি গেলে, সে পড়লো, আমি লিখলাম, জাস্ট হলো। তুমি ফার্স্ট বাক্য আমি কি লিখতে পারি, এটাকে কি বলে, এটাকে বলা হয় সিম্পল পাস্ট। কি পাস্ট বলা হয়, সিম্পল পাস্ট। হ্যাঁ, সিম্পল পাস্ট, কাজটা হলো, সাধারণ কাজ হলো। নেক্সট, কাজটা চলছিল, যখনই চলছিল বলবে, যখন একটা আইএনজি থাকবে, চোখ বন্ধ করে সেখানে কি লিখে দেবে, সেখানে লিখে দেবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যেখানেই দেখবে আইএনজি, তাহলে সব ক্ষেত্রে না, জেনারেল ক্ষেত্রে আইএনজি হয়, সেখানে হয় না। জাস্ট দেখবে যেখানে কাজটা চলছিল বসবে, সেটা হোক না পাস্ট, হোক প্রেজেন্ট, হোক ফিউচার, যাই হোক, যে কালেই হোক, কাজটা যখন চলছিল বলবে, তখনই এখানে একটা কন্টিনিউয়াস বসিয়ে দেবে। ক্লিয়ার? লাস্ট, পরপর দুটো কাজ হলো। আচ্ছা, কাজ কমপ্লিট হলো আমাদের, দুটো কাজ বলে দিয়েছে, দুটো কাজ কমপ্লিট হয়েছে আমাদের। ঠিক প্রেজেন্টের মতো, যখন দুটো কাজ কমপ্লিট হলো, আমি এটাকে কি বলতে পারি, the work has perfectly done. Past perfect tense, past perfect tense। এর নামেই 5, 6, 7 নম্বর ট্রিক্স। 5, 6, 7 নম্বর ট্রিক্স এর নাম, একটা পাস্ট সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। বোঝা গেল? এই তিনটাই এর নাম, মাথায় রাখার দরকার নেই, জাস্ট মনে রেখে দেওয়া। ওকে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট এটা নামটাকে কি বলে। আশা করি বোঝা যাচ্ছে, পুরো সেশনটা বোঝা গেল, পুরোটা কভার আপ করার চেষ্টা করেছি। যে কটা বাক্য পড়ালাম সেগুলো নিজের মতো করে, এবারে যত রকম বাক্য আছে সোর্স রেফার করতে পারো, সোর্সে প্রচুর ভার্ব দেওয়া রয়েছে, 3টে ফর্ম দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, সব দেওয়া আছে, সেখান থেকে রেফার করো, শুধু প্র্যাকটিস করো। দেখবে প্রত্যেকটা যেটা প্র্যাকটিস করছো, তোমার কথা বলার স্পিড তত বাড়ছে, কারণ প্র্যাকটিস ছাড়া কিছু সম্ভব না। ওকে, তো আজকের মতো ক্লাসটা অবধি রাখছি। ফিউচার টেন্স স্টার্ট করবো নেক্সট ডেতে। ফিউচার টেন্স শেষ করার পরে আমাদের টেন্স কমপ্লিট হয়ে যাবে। আর ফিউচার টেন্স আমাদের কটা ট্রিক্স বাকি, আমাদের 7 নম্বর কমপ্লিট, একটা ট্রিক্সে ফিউচার টেন্স কমপ্লিট। তো আজকের মতো ক্লাসটা অবধি রাখছি। থ্যাংক ইউ।